আজকে আয়ুর্বেদিকের 3টা ঔষধের ব্যাপারে কথা বলবো, যেটা ইউটিউব ভিডিওর থাম্বনেলে আপনি দেখছেন যে এটা এতটাই শক্তিশালী। তবে অনেকেই হয়তো সন্দেহ পোষণ করবেন যে বাস্তবে এটা হয় নাকি। আসলেই হয় এবং এটা বাস্তব, সত্যি সত্যি সম্ভব। এবং এটা কিভাবে সম্ভব এবং এই 3টা ঔষধ কি, সবই আজকের এই ভিডিওতে টোটাল কথা বলবো। তবে একটা বিষয় হলো যে এগুলা ওষুধে কিন্তু অবশ্যই কিছু নিয়ম এবং রুলস আছে। আবার অনেকেই বলবেন যে ভাই ওয়ান টাইম নাকি, বাস্তবে কিন্তু ওয়ান টাইম না। আবার অনেক ওয়ান টাইম মনে করেন, এর ওয়ান টাইম মনে করার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধ এবং এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে সারা রাতে যদি কেউ ফিজিক্যাল রিলেশন করেন, তারপরেও যদি তার মানে দুর্বল হবে না, এরকম যদি ওষুধ আপনি খুঁজেন, তাহলে এই 3টা ওষুধ আপনার অবশ্যই দরকার হবে। 3টা ওষুধ বলার আগে আমি একটুখানি একটা বিষয় বলা খুবই জরুরি। কারণ দেখা গেল যে একদম ধ্বজভঙ্গ রোগী, হ্যাঁ, যার বীর্য একদমই পাতলা হয়ে গেছে, টাইমিং টোটালি নাই, একবারে পাতলা, সে যদি এই ওষুধ প্রথমবারে খায়, তাহলে তো তার ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই আসবে, তবে ওই রকম তো আসবে না। এজন্য কি করা দরকার, আপনার ধ্বজভঙ্গ আছে কিনা সেটা আগে বুঝে নেবেন। ধ্বজভঙ্গ কি? ধ্বজভঙ্গ হলো যারা অধিক মাত্রায় স্বপ্নদোষ, অধিক মাত্রায় হস্তমৈথুন, অথবা প্রচুর পরিমাণ ফিজিক্যাল রিলেশন করার পর থেকে এখন একবারে দুর্বল হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, অল্প উত্তেজনাতে একদম পড়ে যায়। এই ধ্বজভঙ্গ যদি আপনার থাকে, তাহলে সেটার জন্য আপনাকে আগে চিকিৎসা নিতে হবে এবং এটা সমাধান করতে হবে। আরটা হলো পুরাতন দীর্ঘমেয়াদী ডায়াবেটিক্স এর সমস্যা এবং মেহ রোগে আক্রান্ত হয়ে গেছে, যার কারণে একদম শিথিল ঠান্ডা হয়ে গেছে। তারা যদি এই ওষুধটা খান, তাহলে কিন্তু প্রথম দিকে ওইভাবে রেজাল্ট আসবে। আমি কিন্তু বলতেছি না আসবে না, অবশ্যই আসবে, তবে ওইভাবে আসবে না, কম আসবে। এবং তাদের ক্ষেত্রে কি করতে হবে, আগে এই মেহ রোগের সমস্যা, ধ্বজভঙ্গ সমস্যা, এই যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো সমাধান করে তারপরে ওষুধগুলো খেতে হবে। যাও, অনেকগুলো কথাই বললাম এবং সরাসরি আমি বলি 3টে ওষুধের ব্যাপারে। সবার আগে সর্বপ্রথম যার নাম বলবো, তার নাম হলো রতিবিলাস। রতিবিলাস অনেকগুলো কোম্পানির আছে, তবে দি মৌভাষা কোম্পানির যে রতিবিলাসটা আছে, এই রতিবিলাসটা হলো এইরকম কার্যকরী, অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এটা একটা মাত্র বটিকা যদি আপনি দুধের সাথে রাতে সেবন করেন, প্রতিদিন রাতে একটা করে, তাহলে আপনার যে কথা বলছি থাম্বনেইলে 100% সেইটাই হবে। ঠিক আছে, এখানে কোনো অবস্থায় এদিক সেদিক যাবে না, বাস্তব সত্য কথা, এবং আপনি চাইলে এটা প্রমাণিত দিতে পারেন। এরপরে আরেকটার নাম হলো আপনার মকধ্বস। মকধ্বসও এইটা একটা গুরুত্বপূর্ণ ঔষধ এবং এই বটিকাটাও কিন্তু যারা একবারই দুর্বল অবস্থার মধ্যে আছেন, হ্যাঁ, দুর্বল অবস্থা তারা না, শুধু একবার দুর্বল তারা না, মোটামুটি ধরনের আছেন বা ভালোই আছেন, আর একটু দরকার, এই টাইপের যারা আছেন, তারা যদি এই ওষুধটা সেবন করেন, তাহলে সেম উপকারিতা পাবেন। এবং এটা আপনার ধরে রাখার জন্য, দীর্ঘ টাইম আপনার করার জন্য, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতিমুক্ত ভাবে আপনি সমাধান যদি খোঁজেন, তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধ। এরপরে আর একটা হলো কামিনী বিদ্রাবণ রস। কামিনী বিদ্রাবণ রস কিন্তু সেম একই অবস্থা। এই ওষুধটাও আপনার পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য এবং টাইমিং বাড়ানোর জন্য, উত্তেজনা বৃদ্ধি করার জন্য বলা চলে যে একটা লিজেন্ডারি ওষুধ। আয়ুর্বেদিকের মধ্যে একটা লিজেন্ডারি একটা ওষুধ। এই 3টাই কিন্তু বটিকা। তো 3টাই বটিকা হওয়ার কারণে আপনি এটা খুব সহজে সেবন করতে পারবেন। তবে আমি শুরুতেই যেটা বলছি, যে আপনার যদি ধ্বজভঙ্গ থাকে, মেহ রোগের সমস্যা থাকে, ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, দুর্বল, এক সাইডে বাঁকা, দুর্বল, এইরকম সমস্যা যদি থাকে, এবং সেই সাথে আবার যদি দেখা যায় যে আপনার শারীরিক ভাবেও দুর্বল, অথবা আপনি হার্টের ওষুধ খান, হ্যাঁ, ডায়াবেটিক্স এর ওষুধ খান, এগুলা ক্ষেত্রে কিন্তু যৌন রোগ এমনিতেই বেড়ে যায় এবং অনেকের কিন্তু সমস্যাটা বৃদ্ধি পায়। তো তাদের ক্ষেত্রে অবশ্যই আগে চিকিৎসা নিবেন। হ্যাঁ, আমি বলবো যে এটার জন্য ভালোভাবে আগে চিকিৎসা নেবেন, তারপর এই ওষুধগুলো ট্রাই করবেন। আর এই মেহ, ধ্বজভঙ্গ বা আপনার ধাতু দুর্বলতা, এগুলা যদি থাকে, সেক্ষেত্রে আপনি ভালো একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনার এই প্রবলেম গুলো সলভ করতে পারেন। এবং এই যে 3টা ওষুধের কথা বলছে, এই 3টা ওষুধ সেবন করে আপনি কিন্তু সত্যিকার অর্থেই পারফেক্ট রেজাল্ট পাবেন। আর একটা বিষয় হলো, এটা কিন্তু সব কোম্পানির ওষুধ সমান কাজ করে না, এক একটা কোম্পানির এক এক ভাবে কাজ করে। যেমন আমি রতিবিলাস বলছি, দিবসার, হ্যাঁ, আবার আপনার যেটা বললাম কামিনী বিদ্রাবণ, এটা শ্রীকুণ্ডেশ্বরী, হ্যাঁ, এরকম ভাবে এক এক কোম্পানির এক একটা ওষুধ কিন্তু ভালো। এটা অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ সেবন করলে আসলে আপনি কিন্তু সমাধান পাবেন না, এটা মনে রাখেন।
তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।